সো ওয়েলকাম টু বিংলিশ অ্যাগেন। তো আমরা ইরর নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের ইররের 11th ক্লাস। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট যে এক্সাম্পলটা আছে দেখে নাও 201। আমরা ইতিমধ্যে 200 পর্যন্ত এক্সাম্পল নিয়ে আলোচনা করে ফেলেছি। তো আজকে 201 থেকে আলোচনা শুরু করব। তো ফার্স্ট যে এক্সাম্পলটা বলছে, কি বলছে দেখে নাও। মাই হাউস ইজ বেটার দ্যান জন। আমার বাড়িটা জনের বাড়ির থেকে ভালো। তাহলে দেখো এখানে যে কম্প্যারিজনটা আছে, যে তুলনা আছে, সেটা হচ্ছে আমার বাড়ির সাথে জনের বাড়ির কম্প্যারিজন। আমার বাড়ির সাথে জনের বাড়ির তুলনা করা হচ্ছে, কখনোই আমার বাড়ির সাথে জনের তুলনা করা হচ্ছে না। এটা পুরোটাই ইললজিক্যাল। তো এখানে সেটাই বলেছে যে আমার বাড়ির সাথে জনের তুলনা করছে, কিন্তু এটা ভুল। আমার বাড়ির সাথে জনের বাড়ি হবে। তো এখানে কি হবে, মাই হাউস ইজ বেটার দ্যান জনস বলতে পারি, জন অ্যাপোস্ট্রফি এস, বা দ্যাট অফ জন। দ্যাট অফ জন, যেহেতু একটা বাড়ি সেই জন্যে আমরা দ্যাট অফ জন বলবো। যদি বাড়ি অনেকগুলো হতো, আমার বাড়ি অনেকগুলো, তাহলে আমি বলতাম কি দোজ অব জন। তাহলে এখানে কি হবে সঠিকটা, মাই হাউস ইজ বেটার দ্যান জনস বা দ্যান দ্যাট অব জন। গেল। এবার যাবো 202। 202 কি বলছে দেখে নাও। 202 বলছে টু পারফর্ম দিস এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা, এই পর্যবেক্ষণটা পারফর্ম করতে হলে, সম্পাদন করতে হলে, ড্রপ লিটল সুগার ইনটু আ গ্লাস অফ ওয়াটার। এক গ্লাস জলের মধ্যে কিছুটা চিনি তোমাকে ফেলতে হবে যদি তুমি এই এক্সপেরিমেন্টটা করতে চাও, এই গবেষণাটা করতে চাও। তাহলে দেখো ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। আমরা সেটা হচ্ছে কি, আমাদের মনে রাখতে হবে যে যখন বাক্যের মধ্যে কোনো অ্যাফার্মেটিভ সেন্স থাকবে এবং বাক্যের মধ্যে কিছু বোঝাবে, কিছু মানে সাম, সেন্সটা সাম হবে, কিছু হবে, তখন লিটল বা ফিউ এই দুটো ওয়ার্ডের আগে সবসময় এ হবে। আর যখন বাক্যের সেন্সটা নেগেটিভ, মানে একেবারেই না বোঝাবে, মানে একেবারেই নেই, সেখানে শুধু লিটল বা শুধু ফিউ বোঝাবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যে আমার কাছে পড়ার জন্যে কোনো পেন ছিল না। আই হ্যাভ বা there is dash pen to me, there is dash pen to me, and so I went to the book stall to buy some. মানে আমার কাছে কোনো পেন ছিল না, কিন্তু আমার কাছে কোনো পেন ছিল না, সেই কারণেই আমি বুক স্টলে গেছিলাম কিছু পেন কিনতে। তাহলে কি হবে, আই হ্যাভ ড্যাশ পেন বলেছিলাম, তাহলে হবে আই হ্যাভ ফিউ পেন। ওখানে কখনো এ হবে না, মানে সেন্সটাই নেগেটিভ। আমার কাছে কোনো পেন ছিল না বলেই আমি দোকানে পেন কিনতে গেছিলাম। আর যেখানে কিছু বোঝাবে, সাম বোঝাবে, তখন সেখানে এ ফিউ বা এ লিটল হবে। তাহলে এখানে কি বলছে দেখো, টু পারফর্ম দিস এক্সপেরিমেন্ট ড্রপ আ লিটল সুগার। কিছুটা চিনি ফেলতে হবে এক্সপেরিমেন্ট করতে গেলে, কিছু বোঝাচ্ছে, তাহলে এখানে লিটলের আগে এ হবে। গেল 202। এবার যাবো 203। 203 কি বলছে দেখে নাও। বলছে ইজ দেয়ার এনি আদার রিজনস দ্যাট ইউ ক্যান গিভ আস। বলছে সেখানে কি আর কোনো কারণ আছে যেটা তুমি আমাদেরকে দিতে পারবে, ফর ইউর ফেইলিওর, তোমার ব্যর্থতার জন্য, টু টেক অ্যাকশন অ্যাজ ইউ প্রমিসড। তুমি যেমনটা বলেছিলে তেমনটা করতে পারো, ঠিক আছে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার কি অন্য কোনো কারণ তুমি আমাদেরকে দেখাতে পারবে? দেখো ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, সেটা কি, ইজ দিয়ে শুরু হয়েছে, ভার্ব ইজ, কিন্তু পরে আর কি দেখো অপশান এতে রিজনস আছে, রিজনস, তাহলে রিজনস প্লুরাল। তাহলে এখানে আমরা দুটো জিনিস ঠিক করতে পারি, হয় ইজটা তুলে দিয়ে আর করতে পারি, তার কারণ হচ্ছে রিজনস নাউনটা প্লুরাল। আর একটা জিনিস করতে পারি, যেহেতু ভার্ব ইজ আছে, রিজনের ইজটা তুলে দিয়ে শুধু রিজন করব। তাহলে যে কোনো একটা, হয় ইজ তুলে আর করব, আর তা না হলে রিজনসটা রিজন করব। গেল। তাহলে এটাও তাহলে কি হবে, ইজ দেয়ার এনি আদার রিজন বা আর দেয়ার এনি আদার রিজনস। ভেরি ইম্পর্টেন্ট, দুটোর যে কোনো একটা করলেই হবে। এবার যাবো 204। 204 কি বলছে দেখে নাও। বলছে হি ওন্ট, মানে হি উইল নট রিটার্ন দ্য মানি, সে টাকাটা ফেরত দেবে না, দ্যাট হি বরোড, যেটা সে ধার করেছিল। ওন্ট হি, দেখো বাক্যের একটা বাক্যের শেষে যখন কোনো প্রশ্নবোধক সেন্টেন্স আসবে, যে আমি ভাত খেয়েছিলাম, আমি কি ভাত খাইনি, সে বই পড়েছিল, সে কি বই পড়েনি, এই রকম ক্ষেত্রে কি হবে, বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্বটা আগে আনবো, শেষে যখন প্রশ্নবোধক কিছু আসবে, প্রথম বাক্যে যে হেল্পিং ভার্ব ছিল সেই হেল্পিং ভার্বটা আনবো, বা যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। আর বাক্যে যদি কোনো হেল্পিং ভার্ব থাকে, সেক্ষেত্রে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্বটা আগে আনবো, নট থাকলে নট বাদ দেবো, নট না থাকলে নট আনবো, তারপর বাক্যের সাবজেক্ট। ভেরি ক্লিয়ার। তাই এখানে কি বলেছে দেখো, হি উইল নট রিটার্ন দ্য মানি, সে টাকাটা ফেরত দেবে না, দ্যাট হি বরোড, যেটা সে ধার করেছিল। তাহলে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে উইল, আর নট আছে মানে নট বাদ দেবো। তাহলে প্রথমে উইল,
তারপরে সাবজেক্ট হি আসবে, নট হবে না, তাহলে উইল হি হবে। তো এখানে যেটা করেছে অপশন ডিতে উইল নট হি, তাহলে নটটা বাদ যাবে, উইল হি হবে। তো ভেরি ক্লিয়ার। এবার যাব হচ্ছে 205 কি বলছে দেখে নাও। বলছে অল আই নো ইজ দ্যাট, আমি যা কিছু জানি সেটা হলো আই ওন্ট বি অ্যাট পিস, আমি শান্তিতে থাকবো না, উইথ মাইসেলফ নিজের সাথে, মানে আমি নিজের সাথে শান্তিতে থাকবো না, আনলেস যদি না আই ডু নট গো দেয়ার। ভেরি ইম্পর্টেন্ট। দেখো একটা বাক্যে কখনোই একসাথে দুটো নেগেটিভ ওয়ার্ড বসবে না, কখনোই বসবে না। তাহলে আনলেস মানে হচ্ছে যদি না একটা নেগেটিভ ওয়ার্ড অপশন ডিতে, আর ডু নট নেগেটিভ ওয়ার্ড, তাহলে ডু নট আর আনলেস একই সঙ্গে একই বাক্যে পাশাপাশি কখনোই বসবে না। দুটো নেগেটিভ ওয়ার্ড কখনোই একই সেন্টেন্সে পাশাপাশি বসে না। তাহলে এখানে ডু নটটা তুলে দেবো, কী হবে, অল আই নো ইজ দ্যাট, আমি যা কিছু জানি, আই ওন্ট বি অ্যাট পিস উইথ মাই সেলফ আনলেস আই গো দেয়ার। ভেরি ক্লিয়ার। এবার যাবো 206 কী বলছে দেখে নাও। বলছে আ পার্সন আই মেট, একটা ব্যক্তি যার সঙ্গে আমি দেখা করেছিলাম, ইন দ্য থিয়েটারে, ঠিক আছে, প্রেক্ষাগৃহে বা থিয়েটারে, ওয়াজ দ্য প্লে রাইট হিমসেলফ, সে নিজেই একজন ছিল নাটক লেখক, সেই নাটক লেখকটাই তিনি ছিলেন। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু পার্সনটা হচ্ছে ডেফিনিট, মানে পার্সনটাকে নির্দিষ্ট করে বলছে, মানে যে ব্যক্তির সঙ্গে আমি দেখা করেছিলাম থিয়েটারে তিনিই হলেন প্লে রাইট। তাহলে এখানে পার্সন যেহেতু নির্দিষ্ট, তাহলে পার্সনের আগে সবসময় ডেফিনিট আর্টিকেল দা বসবে। তাহলে এ উঠে গিয়ে প্রথমে দা হবে, কি হবে, দ্য পার্সন আই মেট ইন দ্য থিয়েটার ওয়াজ দ্য প্লে রাইট হিমসেলফ। তাহলে প্রথমে অপশান এতে এ উঠে গিয়ে দা হবে। এবার যাবো 207 কী বলছে দেখে নাও। বলছে ডক্টর চন্দ্র ইজ অনলি ডেন্টিস্ট ইন আওয়ার ভিলেজ। বলছে ডক্টর চন্দ্রই হলো আমাদের গ্রামের একমাত্র ডেন্টিস্ট। তাহলে দেখো এখানে কিন্তু তাহলে অনলি ঠিক আছে, ডেন্টিস্ট একজনই ডেন্টিস্ট এবং সেটাকে নির্দিষ্ট করেই বলছে, তাহলে অবভিয়াসলি অনলির আগে দা হবে। নির্দিষ্ট করে বললেই ডেফিনিট আর্টিকেল দা বসবেই, তাহলে এখানে অনলির আগে দা হবে। ডক্টর চন্দ্র ইজ দ্য অনলি ডেন্টিস্ট ইন আওয়ার ভিলেজ, যেহেতু এখানে ডেন্টিস্ট নির্দিষ্ট করে বলেই দিচ্ছে, তাহলে দা হবে। এবার যাবো নেক্সট দেখো 208 কি বলছে। 208 বলছে দিস কাইন্ড অফ শুজ, এই ধরনের জুতোগুলো, ভেরি ইম্পর্টেন্ট, দেখো দিস বলেছে কিন্তু, দিস কাইন্ড অফ শুজ, এই ধরনের জুতোগুলো সিম টু বি এক্সপেন্সিভ, এগুলো খুবই দামি, বাট আর রিলেটিভলি তুলনামূলকভাবে ইজি টু কেয়ার ফর, কিন্তু এগুলো যত্ন রাখতে বা খেয়াল রাখা খুবই সোজা, ঠিক আছে, ঠিকঠাক রাখা খুবই সহজ। তাহলে দেখো সবসময় মনে রাখবে যে যখন দিস কাইন্ড বা শর্ট, কাইন্ড মানেও ধরন, শর্ট মানেও ধরন, তাহলে এই দুটো ওয়ার্ডের আগে যখন দিস থাকবে, THEAC, দিস মানে অনেকগুলি, তখন অলওয়েজ কাইন্ড বা শর্টের সাথে এস যোগ হবে, কাইন্ডস হবে আর শর্টস হবে। তাহলে কি হবে, দিস কাইন্ডস বা দিস শর্টস হলো। তাহলে এখানে কি হবে, দিস কাইন্ড আছে, দিস কাইন্ডস হবে, দিস কাইন্ডস অব শুজ। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। 209 বলছে দ্য রিজন উই হ্যাভ নট বিন এবল টু পে ইনকাম ট্যাক্স, বলছে কারণটা, যে কারণে আমরা অসমর্থ হচ্ছি টু পে ইনকাম ট্যাক্স দিতে, ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এটা হলো এই কারণে যে উই ডিড নট রিসিভ অন টাইম, পে অন টাইম হবে, উই ডিড নট রিসিভ পে অন টাইম, আমরা সময় মতো আমাদের টাকাটা পাইনি বা মাইনে পাইনি, ঠিকমতো স্যালারি পাইনি, সময় মতো স্যালারি না পাওয়ার কারণে আমরা অসমর্থ হচ্ছি ইনকাম ট্যাক্স সময় মতো দিতে। তাহলে এখানে দেখো ভেরি ইম্পর্টেন্ট, রিজন ডিউ টু, দেয়ারফর, আর কি আছে, রিজন, দেয়ারফর, ডিউ টু এবং কজ, সবগুলোর মানে সেম। তাহলে ডিউ টু মানে কারণ, রিজন মানে কারণ, কজ মানে কারণ, দেয়ারফর মানেও কারণ, ঠিক আছে। তাহলে এই চারটে ওয়ার্ডের মানেই সেম, তাহলে এরা কখনোই দুটো একসাথে একই বাক্যে বসবে না, কারণ দুটোর মানেই তো কারণ, সেম মিনিংয়ের ওয়ার্ড একসঙ্গে কখনোই বসে না এক বাক্যের মধ্যে। তাহলে এখানে দ্য রিজন যেহেতু প্রথমে শুরু হয়েছে, দ্য রিজনটা থাকবেই, ডিউ টু উঠে যাবে, অপশন সিতে ডিউ টু দ্য ফ্যাক্ট পুরোটাই উঠে যাবে। তো কি হবে, দ্য রিজন উই হ্যাভ নট বিন এবল টু পে ইনকাম ট্যাক্স ইজ দ্যাট উই ডিড নট রিসিভ পে অন টাইম। তাহলে এখানে অপশন সিতে ডিউ টু দ্য ফ্যাক্ট উঠে যাবে, কারণ ডিউ টু আর দ্য রিজন সেম মিনিং। এবার যাবো 210 কি বলছে দেখে নাও। বলছে আওয়ার সোলজার্স ওয়্যার বেটার ট্রেন, বলছে আমাদের সৈনিকরা ছিল আরও বেশি প্রশিক্ষিত, দেন দ্যাট অফ দ্য এনিমি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আওয়ার সোলজার্স, প্লুরাল নাউনের সঙ্গে সবসময় প্লুরাল নাউনের তুলনা করা
এখানে হচ্ছে প্লুরাল নাউনের সঙ্গে প্লুরাল নাউনেরই তুলনা করা হচ্ছে, বলছে আমাদের সৈনিকরা শত্রুপক্ষের সৈনিকদের থেকে বেশি ভালো। তাহলে বুঝতে পারছো যে প্লুরাল নাউনের সঙ্গে বা প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল সাবজেক্টের বা প্লুরাল নাউনের তুলনা করা হচ্ছে। তাহলে আওয়ার সোলজার্স প্লুরাল, তাহলে ওখানে দ্যাট হবে না। দ্যাট কেন হবে? একজন সৈনিকের সঙ্গে তো তুলনা করা হচ্ছে না, একের বেশি একাধিক সৈনিকের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে কি হবে? আওয়ার সোলজার্স ওয়্যার বেটার ট্রেন্ড দ্যান দোজ অফ দ্য এনিমি। এনিমি পক্ষের, শত্রুপক্ষের সৈনিকদের থেকে আমাদের সৈনিকরা অনেক বেশি ভালো প্রশিক্ষিত। গেল। তাহলে অপশন ডিতে, অপশন সিতে দেন দ্যাট হবে না, দেন দোজ হবে। এবার যাবো 211 কি বলছে দেখে নাও। ইফ দ্য টিচার ইজ গুড, যদি শিক্ষকটি ভালো হন, দ্য স্টুডেন্টস ছাত্ররা উইল রেসপন্ড সাড়া দেবে টু দেম পজিটিভলি। তাহলে এখানে কিন্তু শিক্ষক একজন, তাহলে দেম কেন হবে? তার প্রতি পজিটিভলি সাড়া দেবে, খুব ভালোভাবে প্রতিক্রিয়া দেখাবে ছাত্ররা। শিক্ষক যদি ভালো হন তাহলে ছাত্ররা শিক্ষকটির প্রতি, শিক্ষক একজন তাহলে কখনোই দেম হবে না। অনেকগুলো হলে টিচার্স বললে তাহলে দেম হতো, তাহলে যেহেতু শিক্ষক এখানে একজন তাহলে অপশন ডিতে দেম উঠে গিয়ে টুর পরে হিম হবে। তাহলে কি হবে? ইফ দ্য টিচার ইজ গুড দ্য স্টুডেন্টস উইল রেসপন্ড টু হিম পজিটিভলি। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট 212 কি বলছে দেখে নাও। 212 বলছে ওয়ান মাস্ট ইউজ হিজ বেস্ট এফোর্টস, বলছে একজন তার সবথেকে ভালো প্রচেষ্টাটা করতে হবে তাকে। ইফ ওয়ান উইশেস টু সাকসিড, ঠিক আছে, ওয়ান মাস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, কি বলেছে? ওয়ান মাস্ট ইউজ হিজ বেস্ট এফোর্ট, একজনের সবথেকে তার ভালো প্রচেষ্টাটা করতে হবে। ইফ ওয়ান উইশেস টু সাকসিড, যদি সে একজন সফল হতে চাই। ভেরি ইম্পর্টেন্ট। দেখো যখন ওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হবে, ওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হবে এবং ওয়ান বাক্যে সাবজেক্ট হবে, তখন বাক্যের ভেতরে যদি কোনো প্রোনাউন দরকার হয় তাহলে ওয়ানই হবে, ওয়ানই হবে, কখনো হিজ বা হার হবে না। তাহলে ওয়ান দিয়ে বাক্য শুরু হলে, ওয়ান যদি বাক্যে সাবজেক্ট হয়, ভেতরে প্রোনাউন হিসাবে ওয়ানই বসবে। তাহলে এখানে কি বলেছে দেখো, ওয়ান মাস্ট ইউজ হিজ বেস্ট এফোর্ট হবে না, ওয়ান্স, ও এনি অ্যাপোস্ট্রফি এস। তাহলে ওয়ান মাস্ট ইউজ ওয়ান্স বেস্ট এফোর্ট ইফ ওয়ান, দেখো পরে আবার ওয়ান আছে, তাহলে ইফ ওয়ান উইশেস টু সাকসিড। গেল। এবার যাবো 213 কি বলছে দেখে নাও। 213 বলছে ইভেন দো, এমনকি যদিও, হি ফাউন্ড দ্য সাবজেক্ট রাদার ইন্টারেস্টিং, সে যদি বরং বিষয়টাকে মজাদার হিসাবে পেয়েছিল, তার কাছে মজার লেগেছিল বিষয়টা। রঘু কুড নট পাস দ্য এক্সাম, রঘু তা সত্ত্বেও এক্সামটা পাস করতে পারেনি। ভেরি ইম্পর্টেন্ট। দেখো রাদার আগেই বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে রাদার আর ফেয়ারলি সেম মিনিং। রাদার মানে বরং, ফেয়ারলি মানে পরিষ্কারভাবে। তাহলে সবসময় মনে রাখবে রাদার ওয়ার্ডটা নেগেটিভ সেন্সে বা নেগেটিভ অর্থ প্রকাশ করলে, বাক্যে যদি কোনো নেগেটিভ অর্থ প্রকাশ করে সেই বাক্যে রাদার হয়। আর ফেয়ারলি সবসময় অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্যে ফেয়ারলি ইউজ হবে। তাহলে এখানে দেখো আমরা দেখি আগে কোনো নেগেটিভ সেন্স বা নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। ইভেন দো হি ফাউন্ড দ্য সাবজেক্ট রাদার ইন্টারেস্টিং, তাহলে ইন্টারেস্টিং পর্যন্ত বাক্যটা পুরোটাই অ্যাফার্মেটিভ, তাহলে এখানে রাদার হবে না, রাদার নেগেটিভ বাক্যে হয় বা নেগেটিভ সেন্স প্রকাশ করলে হয়। তাহলে এখানে রাদার উঠে গিয়ে ফেয়ারলি হবে। কি হবে? ইভেন দো হি ফাউন্ড দ্য সাবজেক্ট ফেয়ারলি ইন্টারেস্টিং, এমনকি যদিও সে বিষয়টাকে পুরোপুরিভাবে বা পরিষ্কারভাবে মজাদার হিসাবে পেয়েছিল বা তার কাছে মজাদার লেগেছিল। রঘু কুড নট, তা সত্ত্বেও রঘু পারেনি পাস করতে। পারেনি এটা পরের অংশ, ঠিক আছে, যে অংশে রাদার বা ফেয়ারলি ইউজ হবে সেই অংশটাই নেগেটিভ বা অ্যাফার্মেটিভ হবে, ঠিক আছে, সেই অংশটা নেগেটিভ হলে রাদার আর অ্যাফার্মেটিভ হলে ফেয়ারলি। গেল। ভেরি ক্লিয়ার। এবার যাবো হচ্ছে 214 কি বলছে দেখে নাও। 214 বলছে মাই ফাদার ওয়াজ ইন ব্যাড মুড ইয়েস্টারডে, আমার বাবা একটা খারাপ মুডে ছিল, খারাপ মেজাজে ছিল গতকাল। সবসময় মনে রাখবে কেউ যদি কোনো ভালো মুড বা খারাপ মুডে থাকে তাহলে মুডের আগে অলওয়েজ এ হবে, এ মুড, ইন এ মুড, ঠিক আছে। গুড মুড বা ব্যাড মুড বললেই, মেজাজ বোঝালেই মুডের আগে এ হবে। তাহলে কি বলছে? মাই ফাদার ওয়াজ ইন, অপশন সিতে মুডের আগে এ হবে, এ ব্যাড মুড। মাই ফাদার ওয়াজ ইন আ ব্যাড মুড ইয়েস্টারডে। গেল। ভেরি ক্লিয়ার। এবার যাবো 215 কি বলছে দেখে নাও। বলছে অ্যাকর্ডিং টু দ্য বাইবেল অনুসারে ইট ইজ মিক অ্যান্ড হাম্বল, এটা হলো ভীরু বা যারা খুব বিনয়ী সেই সমস্ত মানুষরা, হু শ্যাল ইনহেরিট দ্য আর্থ, যারা আর কি পৃথিবীর আর কি বংশ পরম্পরায় দখল করবে পৃথিবীটা, ঠিক আছে। তো মানে পরবর্তীকালে এমন একটা টাইম আসবে যখন এরাই থাকবে পৃথিবীতে শুধুমাত্র, যারা আর কি মিক মানে খুবই ভীরু এবং হাম্বল খুবই বিনয়ী, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, তাহলে এখানে মিক আর হাম্বল দুটো জাতির কথা বলছে। আমরা জানি এর আগের ভিডিওতে আমরা দেখেছি বা শুনেছি যে কোনো নির্দিষ্ট জাতি বললে তার আগে অলওয়েজ ডেফিনিট আর্টিকেল
দা বসবে। তাহলে এখানে মিক আর হাম্বল দুটো ডেফিনিট আলাদা আলাদা জাতির কথা বলছে, দুটোর আগেই দা বসবে। তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু দ্য বাইবেল ইট ইজ দ্য মিক অ্যান্ড দ্য হাম্বল, দুটো জাতি, দুটোর আগেই দা বসবে। গেল। এবার যাবো নেক্সট 216 কি বলছে দেখে নাও। বলছে দ্য ইন্টারভিউয়ার মানে হচ্ছে পরীক্ষক আস্কড মি জিজ্ঞেস করেছিল আমাকে, ইফ আই নিউ যে আমি জানি কি না, দ্যাট যে কালিদাস ওয়াজ দ্য গ্রেটার, কালিদাস ছিল মহত্তর দ্যান এনি আদার পোয়েট, অন্য যে কোনো কবিদের থেকে কালিদাস মহত্তর ছিল, ঠিক আছে, গ্রেটার ছিল। তাহলে আমরা জানি কি কম্প্যারেটিভ ডিগ্রি দেন থাকলে কম্প্যারেটিভ ডিগ্রি হয় দেনের আগে, আর একটা কি জানি যে কম্প্যারেটিভ ডিগ্রির আগে কখনোই দা বসে না, কম্প্যারেটিভ ডিগ্রির আগে কখনোই দা বসবে না। তো এখানে দেখো অপশন সিতে কি আছে, ওয়াজ দা গ্রেটার, তাহলে গ্রেটারের আগে কখনো দা বসবে না কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে দাটা উঠে যাবে। তো কি হবে? দ্য ইন্টারভিউয়ার আস্কড মি ইফ আই নিউ দ্যাট কালিদাস ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার পোয়েট। ভেরি ক্লিয়ার। এবার যাবো 217 কি বলছে দেখে নাও। 217 বলছে অন মাই রিকোয়েস্ট, আমার অনুরোধে সবিতা ইন্ট্রোডিউসড মি, সবিতা আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল টু হার ফ্রেন্ড, তার বন্ধুর সাথে, হু ইজ সিঙ্গার অ্যান্ড আ সায়েন্টিস্ট, যে ছিল একজন গায়ক এবং পাশাপাশি একজন বিজ্ঞানী। ভেরি ইম্পর্টেন্ট। দেখো যখন অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হবে, অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হবে, তখন সেই দুটো নাউন দিয়ে যদি একজন ব্যক্তিকেই বোঝায় তাহলে প্রথমটার আগে দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলে যদি দুটো নাউন মিলে একজন ব্যক্তিকে বোঝায় তাহলে প্রথম নাউনটির আগে একটা আর্টিকেল বসবে, এ বা দা, ঠিক আছে। আর যদি দুটো নাউন দিয়ে দুটো ব্যক্তিকেই বোঝায় তাহলে দুটোর আগেই আর্টিকেল বসবে, হয় আ, এ বা দা, দুটোর আগেই। তাহলে যদি ব্যক্তি দুজন হয় তাহলে দুটো নাউনের আগে দা বা এ বসবে, আর যদি একজন হয় প্রথমটার আগে দা বা এ বসবে। তাহলে এখানে দেখো তাহলে একজন ব্যক্তিই বোঝাচ্ছে যে অন মাই রিকোয়েস্ট, আমার অনুরোধে সবিতা ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দিয়েছিল আমাকে টু হার ফ্রেন্ড, তার বন্ধুর সাথে, যে ছিল, তাহলে একজন ব্যক্তিই ছিল, যে ছিল গায়ক এবং সায়েন্টিস্ট। তাহলে দুটো নাউন দিয়ে একজন ব্যক্তিকে বলছে, তাহলে সিঙ্গার আর সায়েন্টিস্ট প্রথমটার আগে এ বসবে, সায়েন্টিস্টের আগে হবে না, সিঙ্গারের আগে এটা বসবে। তাহলে ভুল এখানে হচ্ছে অপশন ডিতে, সায়েন্টিস্টের আগে এ উঠে গিয়ে সিঙ্গারের আগে বসবে। কি হবে? অন মাই রিকোয়েস্ট সবিতা ইন্ট্রোডিউসড মি টু হার ফ্রেন্ড হু ইজ আ সিঙ্গার অ্যান্ড সায়েন্টিস্ট। গেল। এবার যাবো হচ্ছে 218 কি বলছে দেখে নাও। বলছে দ্য টাউন ইজ নট ভেরি ওয়েল নোন, বলছে এই শহরটা ভালো পরিচিত নয়, অ্যান্ড দ্যার ইজ নট মাচ টু সি, এবং সেখানে দেখার মতো কিছু নেই, বেশি কিছু নেই। সো আ ফিউ ট্যুরিস্ট কাম হিয়ার, সেই কারণে একেবারেই কোনো ট্যুরিস্ট এখানে আসে না। এবার দেখো ভেরি ইম্পর্টেন্ট, এ ফিউ আছে মানে কিছু ট্যুরিস্ট এখানে আসে, কিন্তু বাক্যের সেন্স আমি একটু আগেই বললাম যে বাক্যের সেন্স যদি নেগেটিভ হয় তাহলে সেখানে শুধু ফিউ বা শুধু লিটল হবে। তাহলে এখানে সেন্সটা কেমনভাবে নেগেটিভ বোঝাচ্ছে দেখে নাও। বলছে দ্য টাউন ইজ নট ভেরি ওয়েল নোন, শহরটা খুব ভালো পরিচিত নয়, অ্যান্ড দ্যার ইজ নট মাচ টু সি, এবং সেখানে বেশি কিছু দেখারও নেই। তাহলে সেন্স নেগেটিভ, বুঝতেই পারছো। তাহলে এখানে এ ফিউ কখনোই হবে না, শুধু ফিউ হবে। শহরটা ভালো পরিচিত নয় এবং দেখার মতো কিছু নেই, সেজন্য কোনো ভিজিটর বা কোনো ট্যুরিস্ট এখানে আসে না, ভ্রমণকারী এখানে আসে না। তাহলে অপশন ডিতে ফিউ এর আগে এ উঠে যাবে। তাহলে কি হবে? দ্য টাউন ইজ নট ভেরি ওয়েল নোন অ্যান্ড দের ইজ নট মাচ টু সি, সো ফিউ ট্যুরিস্ট কাম হিয়ার। ভেরি ক্লিয়ার। এবার যাবো 219 কি বলছে দেখে নাও। When I was driving slowly down the highway, যখন আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম হাইওয়ে থেকে, I had to brake all of a sudden, আমি বাধ্য হয়েছিলাম ব্রেক করতে, গাড়িটা ব্রেক করতে, একটু থামাতে হঠাৎ করে, ঠিক আছে। তাহলে দেখো কোনো বাইক বা কোনো কার যখন আমরা হঠাৎ করে ব্রেক করতে বাধ্য হব তখন ব্রেকের আগে অলওয়েজ অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই ব্রেক, বা আই অ্যাপ্লাইড ব্রেক, বা আই হ্যাড অ্যাপ্লাইড ব্রেক, বা আই অ্যাপ্লাইড ব্রেক, ঠিক আছে। তো যখনই কোনো যানবাহনের আমি ব্রেক করতে বাধ্য হব বা ব্রেক করব আমরা, তখন সেখানে অবশ্যই ব্রেকের আগে অ্যাপ্লাই ওয়ার্ডটা হবেই হবে, ঠিক আছে। তাহলে ব্রেক থাকলে অলওয়েজ অ্যাপ্লাই। তাহলে এখানে কী হবে? when I was driving slowly down the highway I had to apply brake all of a sudden। গেল। ভেরি ক্লিয়ার। তাহলে এখানে অপশন সিতে ব্রেকের আগে অ্যাপ্লাই হবে। এবার দেখো 220 আজকের লাস্ট এক্সাম্পল কি বলেছে। দ্য রোড টু দ্য ফেমাস মনুমেন্ট, বলছে সেই বিখ্যাত স্মৃতিসৌধের দিকে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা পাসেস থ্রু আ ফরেস্ট, একটা বনের মধ্যে দিয়ে যায়। তাহলে দেখো এখানে ফেমাস মনুমেন্ট, এখানে ফেমাস যে মনুমেন্টটা সেটা কিন্তু নির্দিষ্ট, ডেফিনিট করে বলছে, ঠিক আছে। তো নির্দিষ্ট করে বলছে, তাহলে এখানে ডেফিনিট আর্টিকেল ফেমাস মনুমেন্টের আগে দা হবে। নির্দিষ্ট করে বলা মানেই ডেফিনিট আর্টিকেল দা হয়।
তো এখানে দ্য রোড টু দ্য ফেমাস মনুমেন্ট হবে, দ্য রোড টু দ্য ফেমাস মনুমেন্ট পাসেস থ্রু আ ফরেস্ট। বিখ্যাত মনুমেন্টে যেতে গেলে তোমাকে একটা বনের মধ্যে দিয়ে যেতে হবে। গেল। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।